তো এক ছোট্ট ভাই আমাকে কিন্তু কমেন্ট করেছিল যে দাদা 2-3 একটা সেট আপ করবো, যার নিচে থাকবে 15 ইঞ্চি আর মিডগুলোতে থাকবে 12 ইঞ্চি। তো সেই ভাইয়ের উদ্দেশ্যে আজকে ভিডিওটা পুনরায় শেয়ার করলাম। তো 2 বেস এখানে থাকছে 4টে, ঠিক আছে, RCF স্টাইল ভি মডেল, আর ওপরে 3 মিড থাকছে, সরি এটা দুটো করে করেছি, এটা 3 মিড থাকছে, ঠিক আছে। তো 3টে করে স্পিকার, এটা হচ্ছে ভি মডেলের, মানে হেলানো থাকবে, আর ওপরটা হচ্ছে ওপরের স্পিকারটা সোজা থাকবে। এরকম 3 বেস 4টা আর 2 এর সরি 3 মিড 4টা আর 2 এর বেস 4টা, এর একটা কমপ্লিট হিসাব করছি, ঠিক আছে। তো 2 বেস আপনার হচ্ছে ক্যাবিনেট কত পড়ছে। ক্যাবিনেট আপনার আসছে, আর প্রথমে বলে দিই এগুলো কিন্তু 15 ইঞ্চি বেস আর 12 ইঞ্চি টপ, ঠিক আছে বন্ধুরা। তো 15 ইঞ্চি 2 বেস ক্যাবিনেট আসছে 17,000 টাকা জোড়া, অর্থাৎ আমার লাগছে 17,000 টাকা জোড়া, লিখে দিই এটা জোড়া, তাহলে আমার 4 পিস মানে 2 জোড়া, 17 দুগুণে 34,000 টাকা লাগছে, ঠিক আছে, আমি আনুমানিক বলছি। এরপর 12 ইঞ্চি 3 মিডের ক্যাবিনেট আসছে, 3 মিড বলতে 3টে স্পিকার থাকবে আর ওপরে কিন্তু একটা টুইটার থাকবে। তো 12 ইঞ্চি 3 মিড ক্যাবিনেটের রেট আসছে আপনার 18,000 টাকা জোড়া, ঠিক আছে, আপনার 18 দুগুণে 36,000 টাকা, এটাও 2 জোড়া আছে 4 পিস, তাহলে মেল আমার বক্সের হিসাব পাওয়া গেল ক্যাবিনেট। এরপর দেখতে পাচ্ছেন এখানে 4টে র্যাক দিয়েছি, ঠিক আছে, 5টা করে এখানে খোপ আছে, অর্থাৎ 5টা করে হাইস দেওয়া থাকবে। এবারে আমি কীভাবে করছি, দুধারে দুটো, মানে এটাই দুটো আর এটাই দুটো, ঠিক আছে, মানে 4 পিস আমি টুইটার লাগাবো কিন্তু, ঠিক আছে, মিনিমাম বলছি। তো 4 দুগুণে 8টা টুইটার দিলে আরও ভালো হয়, আমি 4টে দিয়ে করবো আজকে হিসাবটা। তো 4টে এই যে র্যাকের যে ক্যাবিনেট দেখছেন, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি এখানে র্যাকের ক্যাবিনেটটা কত পড়বে। র্যাকের ক্যাবিনেট হচ্ছে ধরুন 5টা করে যদি খোপ হয় 4,500 টাকা জোড়া, ঠিক আছে, 4,500 টাকা জোড়া আপনার পড়ছে 4 দুগুণে 8 9,000 টাকা, ঠিক আছে বন্ধুরা। তাহলে এটা হচ্ছে আমার ক্যাবিনেটের হিসাব হয়ে গেল, এই টাকাটা লাগছে আপনার ক্যাবিনেটে। এরপর আমি আসবো বক্সটা রেডি করতে স্পিকার, ঠিক আছে। তো 15 ইঞ্চি আমি Q1 যদি স্পিকার দিই, নিচে দেওয়া যেতে পারে আপনার কত দেবো, যদি Q1 ধরুন 1200 ওয়াটের দিই, যদি Q1 এর 1200 ওয়াট যেটা হচ্ছে ভালো, যেটা এখন খুব চলছে, সেটাও যদি দিই, জোড়া আছে আপনার 21,000 টাকার কাছাকাছি প্রায়। তাহলে আমার কটা লাগছে, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া, ঠিক আছে, এটা ইন্টু 4 মানে 4 একে 4, 4 দুগুণে 8, 84,000 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে আমার 4টে বেসের 4 দুগুণে 8 পিস 4 জোড়া স্পিকার হয়ে গেল। যে রয়েছে স্পিকার, সেটা যদি আমি Q1 এর 600 ওয়াট দিই, তাহলে মোটামুটি ধরছি আমি 10,000 টাকা করে ধরছি, 10,000 টাকা করে জোড়া যদি হয়, এখানে লাগছে আমার 3 3 6, 6 3 9, 9 3 12, 12 মানে 6 জোড়া, ঠিক আছে, তাহলে ইন্টু 6 জোড়া, 6 10 60,000 টাকা, ঠিক আছে বন্ধুরা। তো টপের স্পিকারের জন্য আমার লাগছে 60,000 টাকা। তো স্পিকার আমার হয়ে গেল, ঠিক আছে। আর বন্ধুরা যে 4টে এখানে টুইটারের জায়গা রয়েছে, ঠিক আছে, ওপরে এই যে বক্সের যে 4টে টুইটারের জায়গা রয়েছে, এগুলোতে আমি যদি 750 টুইটার, ঠিক আছে, যদি 750 টুইটার দিই, তাহলে 4 পিসে আনুমানিক আউজার বোর্ড দিয়ে যদি করা হয়, আনুমানিক খরচ আসবে আপনার ধরুন 1,000 টাকা, ঠিক আছে, ধরুন ওই 21,000 টাকা ধরে রাখছি, 4টা বোর্ড প্লাস 750 টুইটার দিয়ে যদি করা হয় 21,000 টাকার মতো খরচ হবে আপনার এই 4টেতে, ঠিক আছে। তো বন্ধুরা মোটামুটি বক্স রেডি হলো। এবারে মেশিন বলতে 4টে বেস বাজানোর জন্য ধরুন একটা দুটো CA20, ঠিক আছে, CA20 মেশিন যদি আপনারা দেন, এর সাথে 2 পিস লাগছে, 2 পিসের দাম হচ্ছে এখন ধরুন 44 করে ধরছি আমি, 44 দুগুণে 88,000, ঠিক আছে। আর টপ বাজানোর জন্য আমি রেকমেন্ড করব সবসময়, যেহেতু দেখুন 2 এর হলে এগুলো মানে 2 এর 1200 ওয়াট দিয়ে দিলেও কিন্তু হতো, কিন্তু যেহেতু 12 ইঞ্চি তার সাথে আমি যেহেতু 600 ওয়াট দিয়েছি না, তো 600 ওয়াট যেহেতু দিয়েছি, সেই জন্য স্ট্রেঞ্জার মেশিন দিয়ে বাজালে ভালো বাজবে,
ঠিক আছে, স্ট্রেঞ্জার 4K অথবা 5K, মানে এই দুটো টপের জন্য একটা স্ট্রেঞ্জার 4K, এই দুটো টপের জন্য একটা স্ট্রেঞ্জার 4K, 5K যেটা খুশি নিতে পারেন। তো স্ট্রেঞ্জার মেশিন এখানে 2 পিস লাগছে, এটা আমি 4K ধরলুম। তো স্ট্রেঞ্জার মেশিন 4K মোটামুটি 2 পিসের দাম হচ্ছে 38,000 টাকা করে, 40 দোকানে 80, 76,000 টাকা, ঠিক আছে। মোটামুটি 76,000 টাকায় 2 পিস, তাহলে মোট এটা হচ্ছে 4 পিস মেশিনের দাম হয়ে গেল। এবারে আসছি বন্ধুরা স্টেবিলাইজার, ঠিক আছে। দেখুন এই সেটআপটা বাজাতে গেলে মিনিমাম টোটাল বক্সটা বানানোর জন্যই দুটো ভালো স্টেবিলাইজার লাগবে। আর যদি আপনারা র্যাকের আরও বেশি বাড়ান বা চঙের মেশিন দেন তাহলে আরও আলাদা আপনাদেরকে স্টেবিলাইজার বানাতে হবে। আমি 2 পিস যদি মোটামুটি ধরুন 12 কেভি স্টেবিলাইজার যদি করেন, ঠিক আছে, 2 পিস 12 কেভি স্টেবিলাইজার করলে মোটামুটি কত 21 থেকে 22,000 টাকা, তাহলে আমি 44,000 টাকা ধরে নিচ্ছি দুটো স্টেবিলাইজারে, ঠিক আছে। আর ওপরে যে র্যাকগুলো দিচ্ছি না, আমি 4টেতে ধরুন 4টে কমে যাচ্ছে, অর্থাৎ 20টার হচ্ছে 16টা, আমি 16 পিস যদি ইউনিট দিই, ঠিক আছে, হাউজার ইউনিট দিই, মোটামুটি দাম আছে ধরুন 1300 টাকা করে পিস, আমি 8.5টাই ধরছি, ঠিক আছে। আর 40এরটার দামটা কত আমি জানি না, ওই 800-850 হবে। তো 1300 টাকা করে, আর ধরুন হাইসগুলো আছে 200 টাকা আনুমানিক। তো 16 পিস মোটামুটি ইউনিট যদি লাগানো হয়, আর 4টেতে আমি 4টে 750 টুইটার দিচ্ছি, ঠিক আছে। তো 16 পিস যদি ইউনিট দিই তাহলে পড়ছে আপনার 1500 গুণা 16, মোটামুটি 24,000 টাকার মতো, ঠিক আছে বন্ধুরা। আর এর সাথে একটা ডিবিএক্সের সিঙ্গেল ব্যান্ডের একটা ইকুয়ালাইজার, যেটাকে আপনারা ডট বলেন, যদি একটা দিয়ে দিই, মোটামুটি তার দাম আছে ধরুন 15 কি 15,500 টাকা, ঠিক আছে, এরকম একটা দাম পড়বে ইকুয়ালাইজার। আর তার সাথে একটা ক্রসওভার আছে, প্লাস বুস্টিং বোর্ড, DA20 DA20 এরকম বানাতে হবে বুস্টিং বোর্ড, প্লাস আরও এক্সট্রা কিছু আছে, এটার জন্য আমি ধরে নিচ্ছি আরও 10,000 টাকা, ঠিক আছে। আর বন্ধুরা এবারে লাস্টে বলি যে এখানে টুইটার এবং র্যাকটা বাজানোর জন্য, ঠিক আছে, যেহেতু আমার 16টা ইউনিট থাকছে আর 4টা টুইটার থাকছে, মোটামুটি ওটা বাজানোর জন্য যদি কেউ দুটো 700 কিনে হয়ে যাবে হয়তো, কিন্তু 500 স্ট্রেঞ্জার যদি দুটোতে হবে না 3টে, ঠিক আছে, 3 পিস যদি কেউ কেনে, মোটামুটি দাম আছে 16,000 সামথিং ধরুন, তাহলে 316 48,000 টাকা এখানে 3টে র্যাক বাজানোর জন্য, ঠিক আছে বন্ধুরা। এবারে আসি ইন টোটাল কত বাজেট হচ্ছে, ঠিক আছে। তো এরপরে একটা আমি যোগ করেছি ক্যালকুলেটারে যোগ করে নিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি। সো বন্ধুরা আমি ক্যালকুলেটারে যোগ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন 5,49,000, ঠিক আছে। আর আমি এখানে লিখেও নিয়েছি 5,49,000। এবারে এর সাথে ধরুন আপনার এক্সট্রা হচ্ছে তার প্রচুর কিনতে হবে, ঠিক আছে, আর জ্যাক প্রচুর বানাতে হবে, কর্ড, মাইক্রোফোন স্ট্যান্ড, এটা সেটা করে ধরুন আরও 10,000 টাকা ধরে রাখছি আমি, ঠিক আছে, প্লাস এটা এক্সট্রা, ঠিক আছে। এবারে স্ট্যান্ড আছে, তো সব মিলিয়ে মোটামুটি 5,50,060, ঠিক আছে। মোটামুটি 5.5 লাখ টাকা বা 5,60,000 নিয়ে আমার যেই বন্ধু বা যেই ভাই বলেছিল যে সেটা বানাবো, যদি 5.5 লাখ বা 5,60,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, মোটামুটি এরকম একটা সেট কিন্তু দাঁড়াবে কম বাজেটের মধ্যে। এবারে আপনাদেরকে একটা কথা বলে দিই, লাস্ট আমি বলে দিচ্ছি, যদি আপনারা বলবেন যদি এটা আমার যেমন দেওয়া রয়েছে 1200-এর বদলে আমার 15 ইঞ্চি, সরি আমার 18 ইঞ্চি দেওয়া রয়েছে, 18 ইঞ্চি ধরুন আমার রয়েছে এটা 1,500 ওয়াট, ঠিক আছে। এবার 18 ইঞ্চি দিয়ে করতে গেলে তখন কিন্তু রেট অনেক বেশি পড়ে যাবে, ঠিক আছে। তো তার একটা আলাদা হিসাব যদি আমার বন্ধুদের প্রয়োজন হয় 18 ইঞ্চির বা 4/4 সেটআপের, অবশ্যই আমাকে কমেন্ট করে বলুন, আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করছি তাদের জন্য আনুমানিক একটা হিসাব তুলে ধরার। তো